ঘুষ দিয়ে চাকরি নেওয়া হালাল নাকি হারাম? পরিপূর্ণভাবে হারাম। কেউ যদি বলে যে ঘুষ দিয়ে চাকরি নিতে আমি বাধ্য হয়েছি, তাহলে তিনি মিথ্যাচার করছেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য কেউ বাধ্য কোনো দিনই হয় না। অতএব আপনি সে চাকরি কেন করতে হবে যেখানে আপনাকে ঘুষ দিতে হবে, সেটি আপনি করবেন না। ব্যাংকে চাকরি করা কি হালাল না হারাম? যে ব্যাংক সুদ দেয় সে ব্যাংকে চাকরি করা হারাম। ক্রিকেট খেলা কি হালাল না হারাম? আপনি ক্রিকেট যদি এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং এই জন্যে আপনার সৃষ্টি এরকম যদি আপনি মনে করেন, তাহলে এই পেশা আপনি গ্রহণ করতে পারবেন না। মসজিদে দেওয়ালে বা পিলারে হেলান দিয়ে বসা যাবে কিনা? কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি সেটি বসতে পারবেন। পরিবার ইসলামিক না হলে এই ক্ষেত্রে কী করা উচিত আমার? তারা বিয়ের জন্য দিনদার জীবনসঙ্গী খোঁজে না। না, আপনি তো অবশ্যই দিনদার জীবনসঙ্গী আপনি খুঁজবেন, এটা আপনার অধিকার এবং আপনার রাইট। আপনি আপনার পরিবারকে জানাবেন যে আমি দিনদার জীবনসঙ্গী ছাড়া বিয়ে করব না, এই অধিকার আপনার আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে অধিকার দিয়েছেন। জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করা কতটুকু করতে হবে জানাবেন। ইশতিয়াক, জুমার দিন পুরো সূরাতুল কাহফ তেলাওয়াত করার কথা হাদিস এসেছে। অতএব এখানে অর্ধেক পড়ার কথা বলা হয় নাই, বরং অর্ধেক প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াতের কথা বলা আছে। এটা কেউ যদি মুখস্থ করে তাহলে ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে ব্যক্তি তিনি মুক্তি পাবেন বলে হাদিসে বলা আছে। অতএব ওইখানে জুমার দিন অর্ধেক পড়তে হবে, ব্যাপারটি কিন্তু এরকম মোটেই একেবারেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। মহান আল্লাহ তাআলা সবাইকে অনেক কল্যাণে রাখুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।